আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেম নলে পুরে মরি প্রেম নলে, প্রেম নলে পুরে মরি জানে মালিক রব্বানা। বলে আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। লিল্লাহি তাকবীর। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এই জমিনের ভিতরে বাস্তবায়ন হয়, আজকে যদি তিনার জীবন আদর্শ যদি প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটি বৃদ্ধর ভিতরে যদি তার জীবন আদর্শ ঢুকে যায়, তো আমার মনে হয় এই দুনিয়া বেশি দিন লাগবে না ইসলামিয়তের ভিতরে আসতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা গড়ে উঠতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম যে এই দুনিয়াতে পাইতে হলে আগে রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলাও নিজে বলেছেন। এই জন্য সাহাবারা তেনারা নিজেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, পয়গম্বর আপনি আর দেরি করবেন না, আপনি চলে যান হেরা গুহা থেকে দুনিয়ার মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, মাত্র গোটা কয়েকটি মানুষ ইসলামের ছায়াতলের ভিতরে আসলো। এরপরে তাদের উপরে অকাথ্য নির্যাতন শুরু হয়ে গেল। আর নির্যাতনের ধারা এত যে এমন পরিস্থিতিতে তাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হলো। তেমনই একজন সাহাবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল যখন থেকে কালিমা পড়েছে, যখন থেকে ইসলামের ছায়াতলে এসেছে, তখন থেকে সে নবীর পাগল হয়ে গেছে, ইসলামী পাগল হয়ে গেছে, তিনি পাগল হয়ে গেছে। এই সাহাবী কেবলমাত্র বিবাহ করেছে, কেবলমাত্র বিবাহ করেছে। এই সাহাবী বিবাহ করেছে, ফুলসজ্জার রাত কেবলমাত্র শেষ হয়ে গেছে। এখন ফরজ গোসল দিবেন। কি গোসল? ফরজ গোসল দিবেন। এমন পরিস্থিতিতে মক্কা মুকাররমার ভিতরে, মদিনায়ে মুনাওয়ারার ভিতরে অলিতে গলিতে কি যেন একটা আওয়াজ ভেসে আসলো যে কে কোথায় আছো রে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা তাকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। এই সাহাবী আর থাকতে পারলেন না, লুটা থেকে পানি নিয়েছেন, মাথার উপরে দিবেন। ইতিমধ্যে যখন কানে তার আওয়াজগুলো ভেসে উঠল, কানে যখন আওয়াজ ভেসে উঠল, এমন অবস্থায় ঘরের ভিতরে যায়, দরজা খটখট করে বলে, ও বিবি, ঘর থেকে তরবারিটা বাহির করিয়া দাও। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, তরবারি আপনি কি করবেন? আপনি তরবারি কি করবেন? আপনার উপরে গোসল তো ফরজ হয়ে গেছে, গোসলটা তাড়াতাড়ি আপনি শেষ করেন, তারপরেই না হয় তরবারিটা নেন। এইবার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, যার জন্য এই দুনিয়ার ভিতরে আসছি, যার জন্য আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি,
আমি হানজালা সৃষ্টি রে বিবি, আজকে আজকে দুনিয়ার ভিতরে বেঁচে থেকে কি লাভ বিবি রে, তোর সাথে কেবলমাত্র কয়েক ঘন্টা সময় আমার কেটে গেছে, আমার ভুল ত্রুটি থাকলে তুমি আমাকে মাফ করে দিও রে বিবি, আর দেরি করব না, এখন যেতে হবে আমাকে উহুদের ময়দানে। কত তাদের রাসূলের প্রতি কত আদব আর কত ভালোবাসা। আজকে সমাজের ভিতরে রাসূলকে যদি গালি দেওয়া হয় মুসলমান, আমরা তার প্রতিবাদ করি না, করি কি করি? আমরা তার প্রতিবাদ করি না। আজকে দুনিয়ার ভিতরে আমলা কামলা নাস্তিক মুরতাদ রায়ের দলেরা তারা আমার রাসূলকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। আজকে আমরা কেমন করে এই মুসলমান ঘরে বসে থাকি? কেমন করে ঘরে বসে থাকি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে কেবলমাত্র মাপ নিচ্ছেন। মাপ নেবার পরে বিবিকে বলতেছেন, বিবি রে, তোর সাথে আমার দেখা হবে জান্নাতে। কোথায়? তোর সাথে আমার দেখা হবে জান্নাতে। ইহকালে দেখা হলো না, তোর সাথে আমার পরকালে দেখা হবে। এইবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলছে, বাগের নাই যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে কাফের মুরতাদদের দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিলেন। একবার জোরায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কাফেরদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন, হঠাৎ করে একটা তরবারি তার পৃষ্ঠদেশে এসে ঢুকায়া দেয়। এমন পরিস্থিতিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। নবীজির চাচা হযরতে আমির হামজাও সেই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেল। যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, কলিজা দিয়ে ভালোবেসেছেন। মক্কার ভিতরে যত আপদ বিপদ বালা মুসিবত ছিল সবগুলোর সামনে সে রুখে দাঁড়ায়ছে। কত মহাব্বত চাচা ভাতিজার উপরে ছিল, ভাতিজা চাচার উপরে ছিল। আর বলেছিল, মুহাম্মদ আমার ভাতিজা, যতদিন মক্কা নগরের ভিতরে থাকবা, তোমার বিরুদ্ধে যদি কোনো কাফের দলেরা এমন অবস্থা জারি করে যে তোমাকে দিন সামনের দিকে এগিয়ে দিতে দিবে না, আমি আমির হামজা থাকতে তোমার কোনো ভয় নাই। যুদ্ধগুলো শেষ হয়ে গেল। সকালবেলা হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের লাশগুলো একত্র করতেছেন। এমন পরিস্থিতি, নবীর চাচা আমির হামজার লাশ দেখে তেনার অন্তরটি কাঁদতেছিল, এমন পেরেশান হতেছিল। পাহাড়ের মতো পাহাড় যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার অন্তরটিও চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। দেখতেছে দূর থেকে কে যেন একটা মহিলা দৌড়ে আসতেছে। আসিয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে বিদায় নিয়ে এসেছেন উহুদের ময়দানে। তিনি আমাকে বলে এসেছেন যে জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যদি শহীদ হয়ে যায়, তাকে গোসল না করায় আপনি জানাজার দাফন করাবেন না। হানজালার লাশ সকলে খুঁজতেছিল, কেউ হানজালার লাশ আর পায় না, কেউ হানজালার লাশ পায় না। পাহাড়ের উপত্যকায় আশপাশে এদিক ওদিকে উহুদের প্রান্তর অনেক বড়। সকলেই খুঁজতে খুঁজতে বিবর হয়ে গেল, হয়রান পেরেশান হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আহারে আমার হানজালার লাশ কোথায়, আমার হানজালার লাশ কোথায়? কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অর্ডারে চলে আসছেন। আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আসমানের ফেরেশতারা নিয়ে যায় জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেম নলে পুরে মারি, প্রেম নলে প্রেম নলে পুরে মহরি, জানে মালিক রব্বানা। বলে আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর কোথা থেকে আসলেন? আসমান থেকে আসলেন। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখা গেল উহুদের প্রান্তরে এক সাইডে পড়া আছে। সাহাবীরা সকলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে আসছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবীরা দেখতেছেন সত্যি সত্যি হানজালার চুল দ্বারা এবং হানজালার দাড়ি দ্বারা টপ 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 করে জান্নাতি পানি পড়তেছে। মুসলমান ভাইরা আমার, নবীকে যদি পাইতে হয় কি করতে হবে? নবীর প্রেমে মগ্ন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই নবীকে যারা দুনিয়ার ভিতরে পেয়েছে তারাই দুনিয়াতে লাভবান হয়েছে। নবীকে যারা দুনিয়ার ভিতরে পেয়েছে একমাত্র তারাই আল্লাহর প্রিয়তম বন্ধু হয়ে গেছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, যারা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুনিয়াতে তাদের কি পেরেশানি থাকবে, তাদের কি চিন্তা করা লাগবে? দুনিয়াতে তাদের ভয় থাকবে না, পেরেশান থাকবে না। দুনিয়ার ভিতরে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা দুনিয়ার ভিতরে দণ্ডায়মান করে দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে কবরে যাওয়ার আগে তাদেরকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিবে। অনেক মানুষ পায় কি পায় না, কবরে যাওয়ার আগে এই সুঘ্রাণ পেয়ে যায়। কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের নাক পচা, আমাদের কান পচা, আমাদের চক্ষু পচা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এগুলো পাই না, আমরা এগুলো পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এগুলো পাবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তার জীবন যে এরকম ওই রকম ভাবে গঠন করিয়া তার উম্মতের ভিতরে আমাদেরকে দাখিল করার তৌফিক দান করুক রব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।